শ্রীভূমির করিমগঞ্জ সরকারি হাসপাতালে গত 5 মাস থেকে বিকল লিফট। হাসপাতালে লিফট বিকল হওয়ায় রোগীদের মধ্যে এক হাহাকার অবস্থা। মুমূর্ষু রোগীদের সিঁড়ি দিয়েই তুলতে হচ্ছে উপরতলায়। লিফট সারাইয়ের ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি করিমগঞ্জ সিভিল হাসপাতালে। যে হাসপাতালটা হচ্ছে জেলার ভিতরে স্বাস্থ্য পরিষেবার অন্যতম একটা প্রাণকেন্দ্র। কিন্তু এই যে অর্থাৎ হসপিটাল, সরকারি হসপিটাল, সেই হসপিটালটি বহুদিন থেকে, হসপিটালের একটি পার্ট বহুদিন থেকে রোগাগ্রস্ত অবস্থায় আছে। কি পার্ট, সেই বিষয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমরা রয়েছি লিফটের সামনে। যেহেতু এই যে লিফট, এই লিফটটা বিগত 4 থেকে 5 মাস থেকে বিকল অবস্থায় আছে। যে লিফট আসলে যেসব মুমূর্ষু রুগী, সেই মুমূর্ষু রুগীদের উপরে ওঠার জন্য এক সহজ পদ্ধতি ছিল, কিন্তু সেই লিফট আজকে প্রায় 4 থেকে 5 মাস হয়ে গেছে, যেটা বিকল অবস্থায় রয়েছে। এই মুহূর্তে যদি মান্না দেখায়, এখানে লেখা রয়েছে লিফট ইজ অনলি ফর পেশেন্ট উইথ 1 অ্যাটেন্ডেন্ট, ডক্টরস অ্যান্ড হসপিটাল স্টাফ। কিন্তু বিগত 4-5 মাস থেকেই এই লিফট যেহেতু বিকল, সেহেতু রুগীদেরকে কিভাবে উপরে নেওয়া হয় সেই ছবিটাও আমরা কিছু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে সেই রাস্তা। এই রাস্তা দিয়েই কিন্তু মুমূর্ষু রুগীদেরকে উপরে, অর্থাৎ ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে নিয়ে যাওয়া হচ্ছে বিগত 4-5 মাস থেকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে স্বাস্থ্য বিভাগ নিয়ে সরকার, বর্তমানে যে সরকার রয়েছে, সেই সরকার ঢাকঢোল পেটায় যে স্বাস্থ্য বিভাগের যথেষ্ট উন্নতি হয়েছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি লিফট 4 থেকে 5 মাস হয়ে গেছে বিকল অবস্থা রয়েছে। কিন্তু সেই বিকল লিফট ঠিক করার ক্ষেত্রে যে বিশেষ ভূমিকা এখনও গ্রহণ করা হয়নি, তা কিন্তু এই দৃশ্য প্রমাণ করছে। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, যদি অন্য পাশের দৃশ্য যদি অল্প দেখানো যায়, তবে হাজার হাজার রুগী এই যে অসামরিক চিকিৎসালয় রয়েছে, করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়, সেই চিকিৎসালয়ে তারা এসে আসলে চিকিৎসা করান। এই মুহূর্তে আমরা একটি প্রান্তের দৃশ্য দেখাচ্ছি, তারা চিকিৎসা করান। কিন্তু এখানে পরিষেবার বিষয়টি নিয়েও বিভিন্ন সময়ে নানা অভিযোগ উত্থাপন হয়েছিল। কিন্তু এবার দেখা গিয়েছে যে লিফট রয়েছে, অর্থাৎ হসপিটালের যে লিফট রয়েছে, সেই লিফটটাই কার্যত বিগত 4 থেকে 5 মাস হয়ে গেছে, সেই লিফটটা বিকল অবস্থায় রয়েছে। আমরা দেখাচ্ছি একটি জেলার অন্যতম একটি স্বাস্থ্যকেন্দ্র, যে স্বাস্থ্যকেন্দ্রই হচ্ছে এই জেলার প্রত্যেক সাধারণ নাগরিকের ভরসার কেন্দ্রস্থল। কিন্তু সেই যে হসপিটাল, সেই হসপিটালের লিফট বিকল অবস্থায় রয়েছে 4-5 মাস থেকে। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন যুব কংগ্রেসের মুখপাত্র। আমরা কিছু কথা বলার চেষ্টা করব। সরকার যেহেতু ঢাকঢোল পেটায় স্বাস্থ্য বিভাগকে নিয়ে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে অসামরিক চিকিৎসালয় রয়েছে, সেই চিকিৎসালয়ের লিফট 4-5 মাস থেকে খারাপ। দেখুন, অনেক দিন থেকেই এটা আমার কাছে ইনফরমেশন ছিল, এবং আমি যখন খতিয়ে দেখলাম এই লিফটের ব্যাপারে, তখন আমি লিফটের ব্যাপারে খতিয়ে দেখে আমি হসপিটালের কিছু স্টাফ রয়েছে, আমি তাদের সাথে কথা বললাম যে কিসের জন্য খারাপ। তো তারা উঠে বলছে যে লিফটটা কতদিন থেকে খারাপ। তখন তারা উঠে বলছে যে নিয়ার অ্যাবাউট 4 to 5 মান্থস। আজকে 4 to 5 মান্থস থেকে এই লিফটটা খারাপ। তথাকথিতভাবে হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলার পরে বলা হয়েছে যে একটা বিজলি দেওয়ার পরে লিফটটা খারাপ হয়েছে, ইঞ্জিনিয়ার এসে নিয়ে গেছে এবং এস্টিমেটও দেওয়ার বাকি রয়েছে। তো এখন পর্যন্ত কিসের জন্য এখন পর্যন্ত হসপিটাল অথরিটি হোক বা গভর্নিং বডির যিনি চেয়ারম্যান রয়েছেন, তিনি কিন্তু আমাদের এখানকার মন্ত্রী, সদ্য মন্ত্রিসভায় স্থান পাওয়া পাথারকান্দির বিধায়ক, মাননীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহাশয়, আজকে যদি একটা সিরিয়াস পেশেন্ট আসে, আজকে একটা সিরিয়াস পেশেন্টের জন্য লিফটের দরকার, জরুরত, আজকে সেই সিরিয়াস পেশেন্ট সেভাবে এদিকে উঠবে কীরকম করে? এটা হলো আমাদের প্রশ্ন। আর আজকে সিভিল হসপিটালের কথা যে সময় দেখা যায় মন্ত্রী বা বিভাগীয় মন্ত্রী হোক বা আমাদের স্থানীয় মন্ত্রী হোক যখন ভিজিট করেন, তখন দেখানো হয় এভরিথিং ইজ অল রাইট। কিন্তু আজকে আসার পরও দেখা গেল জাঁকজমকপূর্ণ পরিবেশ, সব কিছু একদম খুব নিট অ্যান্ড ক্লিন পরিবেশ ছিল। এটাই তো কথা। আজকে স্বাস্থ্যমন্ত্রী আসলে বা বিভাগীয় মন্ত্রী বা স্থানীয় মন্ত্রী বা কোনো অফিসিয়ালস ভিজিট করলে হসপিটালের অবস্থা অন্যরকম থাকে, একরকম থাকে। আবার সাধারণভাবে কেউ যদি ভিজিট না করেন, তখন থাকে আর এক রকমের অবস্থা। আজকে 5 মাস থেকে লিফটটা বন্ধ। আজকে আপনারাই বলুন, আজকে যদি সরকারি হাসপাতালে একটা সিরিয়াস পেশেন্ট আসে, তাহলে তাকে যদি উপরে নিয়ে যেতে লাগে, উপরে সে কীভাবে উঠবে উইদাউট দ্য হেল্প অফ লিফট? এটাই হলো আমাদের প্রশ্ন। এবং আপনাদের মাধ্যমে এডিসি হেলথ যিনি রয়েছেন উদয় শঙ্কর দত্ত, আমি ইমিডিয়েট ওনার সাথে কথা বলবো এবং ডিসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি যাতে যে ল্যাপসেসগুলো সিভিল হসপিটালে রয়েছে, নট অনলি মানে লিফট,
যতগুলো যে যে ল্যাপসেস রয়েছে, আজকে খাওয়া নিয়েও অনেক কমপ্লেইন থাকে, কোনো সময় আইসিইউতে এসি নেই, এটা নিয়েও কমপ্লেইন থাকে, বিভিন্ন ইস্যুস। এই ইস্যুসগুলোতে যাতে ডিসি সাহেব খতিয়ে দেখেন, এডিসি হেলথ যিনি রয়েছেন উদয় শঙ্কর দত্ত, কো ইনচার্জ ওনার সাথে যিনি রয়েছেন মানস প্রতিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিস্টার মানস প্রতিম, সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি যাতে যেগুলো ল্যাপসেস রয়েছে এগুলো যাতে অতি সত্বর যাতে ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল অ্যান্ড দ্য সোসাইটি অ্যাজ এ হোল এগুলো যাতে খতিয়ে দেখিয়ে যাতে দেখে যাতে মানে যেগুলো প্রবলেম আছে এগুলো যাতে সলভ করা হয়। নিশ্চয় আমরা আবারও দেখাচ্ছি সেই লিফট, এই লিফটটা 4 থেকে 5 মাস হয়ে গেছে যে লিফটটা খারাপ অবস্থায় রয়েছে, বিকল অবস্থায় রয়েছে। আমরা ইতিমধ্যে হসপিটাল কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি। হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছে যে একদিন আবহাওয়া খারাপ ছিল, যার দরুন আসলে এই যে লিফট, এই লিফটে শর্ট সার্কিটের ঘটনা সংঘটিত হয়েছিল। তারপরে ইঞ্জিনিয়ার এসেছে, দেখেছে, কিন্তু দেখে এখন অবধি নাকি এস্টিমেট দেওয়ার বাকি রয়েছে। তবে হসপিটাল কর্তৃপক্ষ যে আসলে তারা জানিয়েছে সেই তথ্য অনুযায়ী যদি 80,000 টাকার ভিতরে এই লিফট সারানোর কাজ হয়ে যায় তবে হসপিটাল কর্তৃপক্ষ সেটা নিজে থেকেই করে নেবে। যদি এর থেকে বেশি বিল হয় তবে সেটা বিভাগীয় কর্তৃপক্ষকে জানানো হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বিগত 4 থেকে 5 মাস হয়ে গেছে একটা লিফট বিকল, যেখানে ইঞ্জিনিয়ার এসে দেখে গিয়েছে যে ইঞ্জিনিয়ার 4 থেকে 5 মাস হয়ে গেল এখনও পর্যন্ত নাকি এস্টিমেট দেয়নি। এক প্রকার আমরা বলতে পারি অবহেলার মধ্যে রয়েছে এই সমগ্র যে সিস্টেম, সেই সিস্টেমটাই। কিন্তু মুমূর্ষু রোগীদেরকে আসলে পায়ে হেঁটে উপরতলায় তাদেরকে উঠতে হচ্ছে। কিন্তু এই যে লিফট, এই লিফট সারাইয়ের ক্ষেত্রে বিশেষ কোনো ভূমিকা আসলে গ্রহণ করা হয়েছে বলে মনে হচ্ছে না।